কি রে নিশি, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? পাঁচশো বসো, কথা আছে। কি হয়েছে বল। আপা, আমি আর পারতেছি না। রনি দিন দিন নেশা করেই যাচ্ছে, ওকে আর বোঝাতে পারছি না। তাই আমি চিন্তা করেছি ওর সাথে আর সংসারটা করবো না। তুই যা ভালো বুঝিস সেটাই কর, কিন্তু যা করবি চিন্তা ভাবনা করে করবি। তোর দুটি মেয়ে সন্তান আছে, দেখিস পরে যেন কোনো কিছু উল্টাপাল্টা না হয়। রনি তো এমনিতেই পাগল। ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই। তোর দুলাভাই যদি আবার আমাকে না দেখে চিল্লাচিল্লি শুরু করে দিবে। কিছু হলে আমাকে ফোনে জানাবি। ঠিক আছে আপা, তুমি তাহলে যাও, আর আমি রনির সাথে কথা বলে তারপর তোমাকে জানাবো। তাহলে আমি চলি, তুই থাক। রনিকে একটা খবর দেই, দেখি কোথায় আছে। হ্যালো, কোথায় আছো তুমি? কি হয়েছে? তুমি আবার মদ খেতে গেছো? এখন তুমি বাসা আসো, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে, রাখো, আসতেছি। নিশি, কি হয়েছে? এত তাড়াতাড়ি বাসায় আসতে বললে, কিছু হয়েছে নাকি? তুমি কি মদ খাওয়া ছাড়বে না? এমনিতে আমি তোমাকে নিয়ে পারছি না। ডাক্তার তোমাকে মদ খেতে না করেছে, তুমি ঠিকমতো ওষুধও খাচ্ছ না, তার ভিতর তুমি স্ট্রোকের রোগী। তুমি কি চাও? আমি কেন খাই তুমি জানো না? আমি কেন স্ট্রোক করেছি তা তুমি জানো না? আর এটা তো আমার নতুন খাবার না, আর একটু একটু খেলে কিছুই হয় না। তুমি যে বলছো ডাক্তারের কথা, আমি স্ট্রোক করেছি তার একমাত্র কারণ তুমি। তোমার চিন্তায় চিন্তায় যে মানুষ কিনা সারাদিনে কল না দিলে আমার সাথে ছ্যান ছ্যান করতো, রাতে যখন বাসায় এসে তোমাকে ধরি তুমি প্যান প্যান করো, এর মানে কি? রনি, আমার মনে হয় তোমার সাথে আমার সংসার করার হবে না। ঠিক আছে, সংসার করো না, কারণ তুমি এখন আমার চাইতে ভালো কিছু পেয়েছো। ঠিক আছে, এখন বাদ দাও, আমি এখন ঘুমাবো। তোমার এই পেঁচাল আমার আর শুনতে ভালো লাগে না। সরো, আমি এখন ঘুমাবো। কিরে নিশি, কিছু না বলে তুই বাসায় চলে আসলি, কিছু হয়েছে নাকি? ভাই কি বলবো, রনি মদ খাওয়া দিন দিন বেড়েই যাচ্ছে। আমি যে কি করব বুঝতে পারছি না। তাহলে এক কাজ কর, আমি রনির ফোন দিয়া একটু আসতে বলি। না না, ফোন দেওয়ার দরকার নেই। এমনিতেই রনির মনে সন্দেহ ঢুকে গেছে, পরে আবার উল্টাপাল্টা মনে করবে। ভাইয়া, আমি চিন্তা করছি রনিকে তালাক দিয়ে দেবো। আজ রাতে বাসায় গিয়ে রনির সাথে এই ব্যাপারে শেষ কথা বলবো। আমি আর পারছি না। ঠিক আছে, তোর মন যা চায় তুই তাই কর, আমি তোর সাথে আছি, তুই কোনো চিন্তা করিস না। তাহলে আমি রনিকে একটা কল করি, দেখি কোথায় আছে। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? দোকানে আছি। আচ্ছা, তুমি একটু রাতে তাড়াতাড়ি এসো। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে বাসায় আসো, তারপর বলি। আর একটা অনুরোধ রইল, আজকে ড্রিঙ্ক করে এসো না। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ। ওকে। শুন, তাহলে তুই এখন বাসায় যা, কালকে আমি তালাকের কাগজটা রেডি করে রনিকে পাঠিয়ে দেব। এখন তুই বাসায় যা, তুই আর এইগুলি নিয়ে কোনো চিন্তা করিস না, এটা আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আসি। আর আপনি যা ভালো মনে করেন তাই করবেন, আপনি ছাড়া তো আমার কেউ নেই। ঠিক আছে, সমস্যা নাই, আসি। ব্যাপারটা আমি দেখতেছি।
রনি আর নিশির মধ্যে বেজাল বাজাইয়া দিচ্ছি। আমি হইলাম 65 বছরের একটা মানুষ, আমার বউ নাই। নিশি নিশি করে আমার বউটারে করোনার মধ্যে বিনা চিকিৎসায় মাইরা ফালাইলাম। আর এখন নিশি বলে আমার কাছে আসবে না। আমিও দেখবো তুই কিভাবে না এসা পারস, সেই রাস্তায় করতাছি। কি হয়েছে এত তাড়াতাড়ি বাসা আসতে বললেন? আর ছেলে মেয়েরা কোথায়? তাদের দেখছি না যে। ওরা খালাবাড়িতে গেছে। রনি, তুমি কি মদ খাওয়াটা ছাড়তে পারো না? আর যদি না পারো আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। কাল লিটু ভাই তোমাকে তালাকের কাগজ পাঠিয়ে দেবে, তুমি রিসিভ করে নিও। আমার বুঝি তোমার সাথে জীবনটা কাটানো হলো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে, পাঠিয়ে দিও, কারণ এখন তো তুমি আমার থেকে ভালো কাউকে পেয়েছো। ভালো লাগে না তোমার এক কথা, তালাক আর তালাক। চলো আমি খাট উঠবো। ঠিক আছে, তুমি ঘুমাও। তোমার মদ ছাড়া, ঘুম ছাড়া তোমার জীবনে আছে কি? কি হলো, তুমি কান্না করছো? বুঝি। যাক, তোমাকে আমি দোয়া করে দিলাম। তুমি এমন একটা মানুষকে বিয়ে করো আমার থেকে যেন সে তোমাকে বেশি সুখে রাখে, ছেলেকে যেন তার বাবার অভাব পূরণ করতে পারে। আমি এই দোয়াই তোমাকে করে দিলাম। আমি খারাপ খারাপ হয়ে থাকবো সারা জীবন। আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রনি ভাই, বসেন। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইকে দেখছি না, ভাই কোথায়? আপনার ভাইয়া তো এখনো আসেনি। তা আপনার কি খবর? আপনার শরীরটা ভালো? জি ভাবি, আছে, আপনাদের দয়া করার মতো বেঁচে আছে। আসলে রনি ভাই, আমরা চিন্তা করতে পারিনি যে আপনার সাথে এরকম হবে। নিশ্চয় কাজটা কোনো ঠিক করলো না। ভাবি বাদ দেন, কপালে যা ছিল তাই হয়েছে, কি করবো বলেন। আসলে কি, নিশ্চয় তো নদীর ওপারে থাকে, এই তো সাবান ফ্যাক্টরির আশেপাশে। শুনলাম আপনারা কে বিয়ে করছে, আপনি জানেন না? কি বলেন ভাবি? আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি তো কিছু জানি না। না ভাই, এটা সত্য। আর আমরা সবাই জানি নিশি আর আমার বিয়ে করছে। আর আমরা দাওয়াতে থেকে গেছিলাম। যাক ভাই, এই ব্যাপারে আর কোনো পাগলামি করেন না। আপনার মতন আপনি থাকেন, তার মতন তারা থাকবা দেন। ঠিক আছে ভাই, আর পাগলামি করেন না। হ্যাঁ ঠিক আছে ভাবি, দাঁড়ান, একটা কল দিবি, কি বলে। ভাই বাদ দেন, ওই যদি পারে আপনি পারেন না কেন? বাদ দেন দি, রাখেন। ঠিক আছে ভাই, আর পাগলামি করেন না ভাই। ও যদি পারে আপনি কেন পারবেন না? ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন আসি। আর ভাই আসলে তাকে বললেন আমি আসছিলাম, আর ভাইকে আমার সালাম দিয়ে দিন। আমি আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি
তুমি এখানে কি করো? আর তুমি আমার ঠিকানা পেলে কি করে? আগে বলো তুমি আমার কল ধরছো না কেন? ও এখন আমার চেয়ে বড় কাউকে পেয়েছো? তুমি যা তা বলো না, তুমি গলিতে এসো, যা বলার ওখানে বলবো। চলো চলো। না, আমি এখানে কথা বলবো। নিশি, আমি তোমার হাতে ধরি, তুমি সব কিছু বাদ দিয়ে আমার কাছে ফিরে আসো। আমি আর কখনো মদ খাবো না, তোমার সাথে ঝগড়াও করবো না। না, এখন আর সম্ভব না, এখন অনেক দেরি হয়ে গেছে, তুমি ফিরে যাও। নিশি, আমি তোমাদের পায়ে ধরি নিশি, এই ছাড়ো। আমি তোমার ছাড়া বাঁচবো না নিশি। ছাড়ো। নিশি এরকম করো না নিশি। এই রনি, কি করছো তুমি? তুমি পাগল হইছো? নিশ্চয় এটা মান সম্মান আছে না? রাস্তাঘাটে কি সিন্ডিকেট শুরু করছো? ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি নিশির বুঝান ভাই, আপনার কথা নিশি শুনুন রনি ভাই। ভাই, আচ্ছা তুমি উঠো, আমি এই ব্যাপারটা দেখতেছি। নিশিরে আমি বুঝাইছি, তুমি এখন এখান থেকে যাও, ঠিক বাসায় যাবা, যাও। আমি ব্যাপারটা পরে দেখতেছি, পরে তুমি আমার সাথে দেখা করো। যাও প্লিজ। ঠিক আছে ভাই, এখন আপনার কথা মতন আমি চলে যাচ্ছি। কিন্তু ভাই আমি যা শুনলাম তা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিশি, এ নিয়ে তুমি কোন চিন্তা করো না, আমি দেখি রনিকে কিভাবে সরানো যায়। চলো এখন আমার বাসায় যাই, গিয়ে তোমার হাতে কাচ্চি খাবো। তাই চলেন ভাই, আমার কিছু ভালো লাগতেছে না। আমার মন চাও তো আমি চলে যাচ্ছি, তুমি তুমি ভালো থেকো। শুধু যাওয়ার আগে একবার একবার তোমাকে জড়িয়ে ধরতে চাই। এই বে হেনে কি করতেছেন আপনি? এই তো বিয়ে ঘুরে দিছি। বিয়াই আপনার মানুষটা বেশি ভালো না, যদি নিশিরে পাইতে চান মদ খাওয়াটা ছেড়ে দেন। রতন ভাই আমি কি করবো জানি না, নিশি স্যার আমি চলতে পারতাছি না, আমি ওরা না পাইলে ভাই মরে যাবো ভাই। আমি এখন কি করুম ভাই, একটু বলে দেন না ভাই। বিয়াই আপনি আমার কথা মতো চলেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে না। কথাটা আমি কয়ে দিলাম, মনে রাখেন। রতন ভাই আমি আপনার পায়ে ধরি, আপনি আমার একটা বুদ্ধি দেন না। দূর মিয়া ছাড়েন তো। বিয়াই আপনি প্রথমে মদ খাওয়া ছাড়বেন আর ঠিক মতো কাম কাজ করবেন। আর একটা কথা, আপনি একটা কাম করবেন, আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট কইরা কিছু টাকা জমাইবেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আমি রতন আপনাদের কয়ে দিলাম। বিয়াই এখন তো আমি ঠিক মতন কাজ কাম করুন, আমি আর মত খামো না, নিশিরে আমার লাগবই ভাই। ওরে স্যার আমি চলতে পারতাছি না, আমি ওরা ছাড়া বাঁচুম না রে ভাই। ঠিক আছে ভাই, আপনি ঠিক মতন চলাফেরা করেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে না। আপনি এখন বাড়িতে যান। আচ্ছা ঠিক আছে রতন ভাই, তাহলে আই ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা দুলাভাই দেখতেছি না, দুলাভাই কো? তোর দুলাভাই তো মার্কেটে গেছে, তুই বস এখানে। আর তোর শরীরের এই অবস্থা কেন? বুঝতে পেরেছি, তুই এখনো মদ খাওয়া ছাড়িসনি, তাই না? তোকে দেখলে যে কেউ বলবে তুই আস্ত একটা পাগল। দি, আমি নিশি বাইতে গেছিলাম, অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি, সে কোনো মতে আমার কাছে আসতে রাজি হয় না। কি করবি ভাই, এর জন্য আমরা নিশিকে সবাই ফ্যামিলি থেকে অনেক বুঝিয়েছি, অনেক। কিন্তু তুই তো জানিস নিশি ও তো কারো কথা শুনতেই রাজি না। এখন আমরা কি করব তুই আমাকে বলতো ভাই। দি, আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে ধরি। আরে আরে কি করছিস এগুলো? আপনি আর দুলাভাই বড় ভাই সবাই মিললে আমার সন্তানকে তাকায় নিশি একটু বুঝান, হয়তো আপনার কথা শুনতে পারে। আচ্ছা ওঠ, তুই ওঠ আগে, বস। আপনারা সবাই মিলে নিশির সাথে একটু আলোচনা করেন, দেখেন নিশি কি বলে। ঠিক আছে, তুই একটু শান্ত হ, তোর শরীর ভালো না, আর তুই মদ খাওয়াটা ছেড়ে দে। এই সমস্ত নেশা পানি করে আর কতদিন তুই চলবি বলতে পারিস আমাকে? নেশার জন্য তো সংসারটাই নষ্ট হয়ে গেল, তাই না? আর তুই লিটু ভাইয়ের সাথে যোগাযোগ কর, দেখ সে কি বলে। হ্যাঁ দি, কথা বলেছিলাম, লিটু ভাই বলেছে একটু সময় লাগবে। আপনি তাহলে লিটু ভাইয়ের সাথে একটু কথা বলেন, তাহলে দি আমি এখন আসি, দুলাভাই আমার সালাম দিয়ে। আচ্ছা যা ভাই, তাহলে ভালো থাকিস আর ভালোভাবে চলাফেরা করিস, ঠিক আছে? বাকিটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা দি, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটু ভাই, দরজাটা খোলেন। ডিস্টার্ব
চিন্তাটা আমার আসছে। বসো। নিশি তুমি এখানে? তোমাকে আমি কত ফোন দিচ্ছি, তোমার ফোন ধরতে আসো না কি লিখা? তুমি জানো না তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না? রনি, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে দেখলে আমার কষ্ট বাড়ে। দয়া করে তুমি আমাকে একা ছেড়ে দাও। রনি, তুমি এখন চলে যাও, আমি বলছি, বাকিটা আমি দেখবো। ঠিক আছে ভাই, আমি আপনার কথা মতো চলে যাচ্ছি। তুমি তুমি ভালো থেকো, শান্তিতে থেকো। শুনো, তুমি এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। ওরে কেমনে কেমনে দূরে রাখতে হয় সেইটা আমার মাথায় ভালো করে আছে, বুঝছো? আরে তো ছোট্ট পোলাপা। আচ্ছা দেখো তো কে আসছে, একটু দেখে আসো। ও রনি ভাই যে আসেন আসেন। ভাই বসেন। ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাই আপনার দিকে কেমন যাচ্ছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো যাচ্ছে। ভাই কেমন আছেন আপনি? আছি ভাই আপনার দোয়া মোটামুটি। আর কেমন থাকি বলেন, সবাই তো আপনারা জানেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানি। যাক, সেদিন সুমন ভাইয়ের বাসায় গেছিলাম। আচ্ছা আচ্ছা সুমন ভাইয়ের পাইনি, ভাবির সাথে কথা বলতে বলে আসলাম। তা আপনাদের বাসায় আসলাম আমি। ঠিক আছে, এসেছেন বসেন। আপনি মদ খাওয়াটা ছাড়লেন না? কি করে ছাড়বে? নিশি রনি ভাইকে ছেড়ে যাওয়ার পর উনি পুরোপুরি পাগল হয়ে গেছে। তা ভাই আপনি একটা কাজ করেন, নতুন করে একটা বিয়ে করে সংসার শুরু করেন। না ভাবি, আমার পক্ষে তা সম্ভব না। আমি যেমনি আছি ভালো আছি। আমি সারা জীবন এভাবে কাটিয়ে দেবো ভাবি। আমার জন্য আপনারা দোয়া করবেন। নিশি যতই ভুল করুক না কেন, আমি নিশিকে ভালোবাসি। ওর জন্য আমি সারা জীবন অপেক্ষা করে যাব। ভাই দুঃখ করবেন না, আমরা জানি আপনি নিশিকে অনেক ভালোবাসেন। ভাই ভুল কিন্তু আপনারও আছে, আপনি অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলেন। আমি আর আপনার ভাই ব্যাপারটা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। যখন আমার ছোট বোনের বিয়েতে নিশি আনোয়ারকে সাথে করে ফরিদপুর নিয়ে গিয়েছিল, তখনই আমরা বুঝতে পেরেছি ওদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। কি বলছেন ভাবি? আমি তো এগুলো কিছুই জানি না। যাক, যা হয়েছে ভাবি, আপনারা আমার জন্য দোয়া করেন। নিশি যেন আমার জীবনে ফিরে আসে। অবশ্যই ভাই, আপনার জন্য আমরা দোয়া করি। ঠিক আছে ভাবি, তাহলে আমি আজ উঠি। এই কই যেতেছেন? আমাদের সাথে নাস্তা করবেন? না ভাই, অন্য একদিন। না তাহলে আমাদের সাথে রাতে খাবার খেয়ে যাবেন। না ভাই, আমি একটু মনে জ্বালা মেটানোর জন্য একটু মদ খেতে যাবো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। যেখানে যাবেন সাবধানে যাবেন। ঠিক আছে ভাবি, ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? ভাই নিশ্চিত ছাড়াও তো আমার দৌড় সব বন্ধ হয়ে গেছে ভাই। আমি এখন তো চলতে পারতাছি না ভাই। আপনি একটা কিছু করতে পারলেন ভাই? রনি, আমি একটা কথা বলি, আমার কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি কয়েকটা মাস নিশির সাথে যোগাযোগটা একটু বন্ধ করে দাও। দেখবা আস্তে আস্তে নিশি তোমার অভাবটা সে বুঝতে পারবে। ঠিক তখনই নিশি তোমার কাছেই চলে আসবে। ভাই আমি নিশ্চিত লোকে সারাদিন দেখা না করলে কথা না বলে থাকতে পারবো না ভাই। ভাই আমি আপনার দিলা পায়ে দিই ভাই। আপনি শুধু নিশ্চিত বলবেন আমার লোক সারাদিন একবার একটু কথা কইতে ভাই। আমার হ্যাঁ, রনি। চাই না। থামো, তুমি উঠো উঠো উপরে উঠো, বসো। আমি তোমার বলছি না আমি সবকিছু তোমার ঠিক করে দেবো, খালি মাল খেয়ে সারাক্ষণ খালি বাতলামি করো। পাগলামি ছালামি ছাড়ো, সেটা ভালো হোক, কাজে মন দাও, আর সবকিছু আমি ঠিক করে দিতেছি তোমাকে। আচ্ছা ভাই।
ঠিক আছে ভাই, আমি আপনার কথা মতো চলবো। ওকে শুধু বলবেন মাঝে মধ্যে আমার সাথে একটু দেখা করতে। আমি সব কিছু বাদ দিয়ে দেবো, আমি আর পাগলামি করুন না, আমি ওর কথা মতন চলবো। ও যা যা করবো আমি সব শুনুন। ওকে শুধু একটু বলবেন ভাই মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে। ঠিক আছে, তুমি যাও, কাম কাজে মন দাও, আমি দেখি তোমার জন্য কি করতে পারি। ওকে ভাই, তাহলে আজকে আমি আসবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, এখন নিশির একটু ফোন দিই, দেখি নিশি কি করতেছে। হ্যালো, কে নিশি? কি করতেছো তুমি? হ্যাঁ শোনো, রনি কিন্তু অতিরিক্ত পাগলামি করতেছে, তুমি একটু সাবধানে থাকো। যেখানে যাতায়াত করবা একটু বুঝে শুনে যাতায়াত করবা, আর রাস্তাঘাটগুলি দেখে চলাফেরা করবা, আর বাকিটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, পরে কথা হবে। যাক, আমার চাল আমি চলবো, কেউ বুঝবো না। আমি কিভাবে চলতাছি আমার কথা আমি জানি। সবাই আমার উপরের মুখোশটা দেখছে, কিন্তু আমার ভিতরটা দেখে নাই। সময় হইলে আমি আমার মুখোশটা খুইলা ফালামু। ওই মেয়ে এনে বয়ে রয়েছেন কিলা? আরে রতন ভাই, কি অবস্থা? দিনকাল কেমন যেতেছে আপনি? আছে মোটামুটি আপনাকে দোয়ায়। যাক, ভালো এলে ভালো। তা বিয়ায় আপনার পাগলামি কি বন হয়েছেন? শুনলাম নিশি প্রতিদ্বন্দ্বীতে রিহার্সাল করতেছে, যাইবেন নাকি? হ ভাই, জামু। আপনি আগে যান, আমি একটু মদ খেয়ে যাচ্ছি। ভাই মদ মুদ খায়েন না, যেম বেচেন এম বে কথা কন। ওইখানে লিটু আর আনোয়ার দুইটাই আছে, আমি গেলাম, আপনি আহেন। ভাই আমি আবার না কোনো বেজালে বুজালে না পড়ি, আহেন ভাই। নিশিয়ে নিশিয়ে নিশি, নিচে নাম, তোর লোক কথা আছে আমার, নিচে নাম। কি হয়েছে তোমার? আমার মুখের মধ্যে ব্যাপার চিল্লাচিল্লি করছো কেন? এই তুই নিচে নাম, তোর লোক কথা আছে আমার। কিসের কথা তোমার সাথে আমার? তুই জানোস না আমি কে লেগেছি? হ্যাঁ, তোর চেহারা আমি সিগরা বন্ধ পুরে আলামু, নাহলে তোর চুল আমি কেটে আলামু। তুই এই চেহারা কেমনে দাস মাই সেটা আমি দেখুম। তোর এই রূপের বাহাদুরি তুই আর কারে দেখাবি? তুই আমার জীবন অনেক খেলছস, আমার জীবন লে আমি আর তোরে খেলতে দেব না। কি করবি তুই? কি করবি তুই? মারবি? মার, মার না, তুই তো এগুলোই পারস। মাথা চুল কেটে দিবি, আগুন জ্বালিয়ে দিবি, আমার রূপ চেহারা নষ্ট করে দিবি, আর সারা জীবন তুই এগুলি করে আসতেছস। মার, যা মার। হ্যাঁ হ্যাঁ, আমি তোরে মারুম, আমি তোরে মারুম। মার না, মার। তুই তো সারা জীবন এভাবে আমার জ্বালায় খাইছস, আর কি করবি? রনি, তুই কিন্তু কাজটা খুব খারাপ করতেছস, এর পরিণাম কিন্তু খুব খারাপ হইব, বলে দিলাম। কিন্তু আমাকে দুইটা মানুষের সামনে তুই নিশির গায়ে হাত দিছস, এটা নিশির গায়ে হাত দাস নাই, আমাকে দুইটা মানুষের গায়ে হাত দিছস। আপনি চুপ থাকেন, আপনি কোনো কথা বলবেন না। আপনি আমার জীবন নষ্ট করছেন, আপনি আমার সংসার নষ্ট করছেন। কি লাভ পাইছেন? ও আপনি তো নিশ্চয়ই বিয়ে করতে গেছিলেন, পাইলেন না তো, আমার সংসার ভেঙে কি লাভ হলো আপনার? আহা বিয়াই বাদ দেন তো। আয় নিশি, তুমি বাড়িতে যাও, আমি বিয়াই রেলওয়ে হাসপাতাল যাইতাছি। রতন ভাই, আপনাকে যেন হাত জোর করে বলছি, রনি যেন আমার সামনে না আসে, ও যেন আমার সাথে কোনো যোগাযোগ না রাখে। আরে যা যা যা,
তোর এমন পরিণতি হইব, তুই দেখবি তোর কি অবস্থা হয়। তুই একদিন তুই দুগে দুগে মরবি। তুই দেখিস তোর পরিণতি কি হয়, দেখিস।